হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি খুলনা। ট্রেনে করে যাব। সো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো ভালো লাগছিল না, একটা ভিডিও করে একটু শয়তানি করছিলাম। ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো আমরা খুলনায় করে যে ট্রেনে যাব, সো সেই ট্রেনের জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে সেই ট্রেনটা আসলো। আসার পরে ট্রেনটা যখন দাঁড়ালো, তারপরে আমরা ভিতরে উঠে পড়লাম। দেন ভিতরে উঠে আমাদের যে সিট নাম্বার ছিল ওইটা আমরা খুঁজতেছিলাম। তো খোঁজার পরে আমাদের সিট পেয়ে আমরা বসে যাই। সিটে বসে একটা ভিডিও করলাম। দেন হচ্ছে বাইরের ভিডিও নিচ্ছিলাম। বাইরের ফুটেজটা অনেক বেস্ট ছিল। আমার পাশে ছিল আমার খালাতো ভাই রাজ। তো ওর মন খারাপ ছিল মেবি, তো মন খারাপ করে বসেছিলাম, বাইরে ভিডিও করছিলাম, দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। পরে আমার ভালো লাগতেছিল না, আমি আবার উঠে ওইখান থেকে ট্রেনের যে দরজা আছে ওইখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায় বাইরের ভিডিও নিচ্ছিলাম। সামনে একটা ভাই ছিল, সে আমার দিকে ক্যামেরা দেখে তাকাইছিল। পরে আবার আমি ট্রেনের ভিতরে চলে আসি। অনেকক্ষণ পর একটা রেল স্টেশনে দাঁড়াই। তো এই স্টেশনে দাঁড়াইলে তখন আমি একটা ভিডিও নিই। এখানে মেবি একটা ক্রসিং ছিল। তো এরপরে আমি ভিডিও নিতে নিতে মনে হলো যে ট্রেনের ভিতরে একটু ঘুরে দেখি। তো বাইরের একটু ছোট একটা ফুটেজ নিয়ে আমি ট্রেনের ভিতরে চলে গেলাম। তো ট্রেনের ভিতরে যে ট্রেনের ওয়াশরুম যেটা ছিল, তো ওইটা দেখতেছিলাম। ট্রেনের যে ওয়াশরুম আছে, ওয়াশরুমে দেখতেছিলাম মোটামুটি কোনো রকম, খুব একটা ভালো না। একটা বেসিং ছিল আর একটা ছোট কমোড ছিল, হাই কমোড নাই। তো পরে ওইটা দেখার পরে আমি আবার ট্রেনের ভিতরে চলে আসি। চলে এসে আমরা শেষ পর্যন্ত অনেকক্ষণ জার্নি করার পরে খুলনা রেল স্টেশনে এসে দাঁড়াই। তো খুলনা রেল স্টেশন অনেক বড় হওয়ায় অনেকক্ষণ হাঁটতে হয়। হেঁটে হেঁটে আমরা যাইতে থাকি। পরে আমরা যে ট্রেনে করে আসছি, সেই ট্রেনটা এখান থেকে, মানে সামনের যে ইঞ্জিনটা আছে ওইটা এখান থেকে ঘুরায় আবার সকালে মেবি চলে যাবে হয়তো যশোরের দিকে। পরে আমরা খুলনা রেল স্টেশনের ভিতর দিয়ে হচ্ছে বাইরে যে একটা রিক্সা নিই, রিক্সা নিয়ে হচ্ছে আমরা নিউ মার্কেট চলে যাই। নিউ মার্কেটে ওইখান থেকে আমরা কোনো কিছু না ভেবে আমরা গুগলে সার্চ দিই যে হচ্ছে আশেপাশে কোনো ভালো হোটেল আছে কিনা। তো ওইখানে হোটেল সার্চ দিয়ে হোটেল গ্রিন সিটি, একটা হোটেল, ভালো হোটেল, তো ওইটার একটা বুক দিয়ে দিই। তো বুক করার পরে আমরা গুগলে বুক দিয়ে ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে হোটেল গ্রিন সিটিতে। ওইখান থেকে আমাদের ভাড়া নেয় মাত্র 1200 টাকা। তো আমরা আমাদের রুমের সামনে চলে আসছি, রুমের ভিতরে ঢুকে পড়ছি আমরা। তো 1200 টাকায় বলতে গেলে অনেক ভালো। দুইটা বেড ছিল, একটা এসি ছিল, আর হচ্ছে অনেক কিছুই ছিল। তো এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে পরে আমাদের খিদা লাগছিল, আমরা পরে চলে আসি খুলনা নিউ মার্কেট। খিদা লাগার কারণে পরে আমরা একটু হালকা খাবার খেয়ে নিই। এটা 150 টাকার একটা প্যাকেজ ছিল। তো খুলনার ভিতরে বেস্ট একটা প্যাকেজ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেল গ্রিন সিটিতে ব্যাক করি। তো রাত তখন অনেক হয়ে গেছিল, তো ওই জন্যে আমার খালাতো ভাই ও ঘুমাই গেছিল। পরে রাত্রে একটু শয়তানি করছিলাম বসে বসে, ও ভিডিও করছিল। তো ভিডিও শেষে তারপরের দিন সকালে আমরা গুছিয়ে বের হয়ে যাই। এরপরে হচ্ছে আপনারা খুলনা শহরটা দেখতে থাকেন। সকালের খুলনা শহরটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে থাকেন। এরপরে হচ্ছে আমার খালাতো ভাইয়ের হচ্ছে নৌবাহিনীর মাঠ ছিল। পরে হচ্ছে ও নৌবাহিনীতে ওই যে মাঠে দাঁড়াইছে। পরে আমি হচ্ছে এই পাশে একটা দোকানে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকতে 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 একটা সময় অনেক বোরিং লাগতেছিল। তারপরে বসেছিলাম, বসে বসে কি আর করবো, এই মাঝে মাঝে একটা একটা ভিডিও করছিলাম। দেন লাস্ট অব্দি ও হচ্ছে ওর মাঠ থেকেও বেরিয়ে আসে। পরে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে চলে আসি। এসে ভিতরে একটা ভিডিও নিই। খুলনা রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর ছিল। দিয়ে তার বাইরের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। পরে হচ্ছে বাইরের ভিডিওটা নিলাম, বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর। তো পরে আমরা যে ট্রেনের টিকিট কাটছি, ট্রেনটা আসতে অনেক লেট হবে। পরে ভাল লাগতেছিল না, কি করব, একটা সিনেমাটিক শট নিয়ে নিলাম, আপনারা দেখতে থাকেন।
অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা যে ট্রেনে করে যাব ওই ট্রেনটার হচ্ছে ইঞ্জিনটা চলে আসে, দেন হচ্ছে ওটা ঘুরায় এই পাশে নিয়ে তারপরে ট্রেনটা যাবে। সো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।